করে কথা বলতে না বলি। এটা সবার কাছে জনগণ যে জনগণের ভোটে নির্বাচিত হবে সেই আগামী প্রজন্মে আগামী দিনগুলোতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে বা নেতৃত্ব দেবে, কিন্তু এমন কিছু আমরা না বলি যেটা আমাদের মনে কষ্ট লাগে। ইনশাআল্লাহ আমরা কেউ যদি কটূক্তি করে কোনো কথা না বলি, এটা আমাদের আপনাদের সকলের কাছে অনুরোধ। আচ্ছা আপনার পরিচয়টা বললেন? জি, আপনার পরিচয়টা একটু বললেন। আমার পরিচয়, আমি এই এলাকারই বিএনপির একজন কর্মী এবং আমি ভোটার। ঠিক আছে, তো সবাই সবার মতো সবার জায়গা থেকে প্রচারণা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, সেটা হলো আপনারা কেউ কাউকে কটূক্তি করে কথা বলেন না। এটা আসলে সকলের কাছে এটা আসলে উভয় দলের হওয়া উচিত, খালি এক দলের হবে না। একজনের যেন না বলে যে কেউ বেশি আসি নাই, কেউ আসি নাই। আমরা বাংলাদেশের মানুষ সব বাঙালি, বেশি আসি বলা এই এলাকায় উনি হয়তো নতুন আসছেন, আমরা ওনাদেরকে দেখছি জুলাই যোদ্ধা, বা উনি একজন জুলাই যোদ্ধা, উনি জুলাইয়ের অনেক ভূমিকা আছে। মির্জা আব্বাস এই এলাকার দীর্ঘ অনেক পুরনো লোক, মেয়র ছিল, মন্ত্রী ছিল, ওনাকে নিয়ে একটা কথা বললে আমাদের গায়ে লাগবে, আবার আপনাকে নিয়ে যদি একটা কেউ কথা বলে আপনার কর্মীদের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। তো আমরা চাই সবাই মিলেমিশে কাজ করব, একত্রভাবে কাজ করব। ভোটের রায় দিবে জনগণ, জনগণ যেই রায় দিবে সেই রায় আমরা মেনে নেব। কিন্তু এই যে মসজিদ আছে এখানে চা টাকায় কথা বলি, আর কিছু ইনশাআল্লাহ আমরা দৌড় আপনার দেশের বাড়ি এখানে বরিশালের আছে, কুমিল্লার আছে, সব জায়গার লোকই আছে। আপনি যে আমাকে উপদেশটা দিয়েছেন বড় ভাই ভাই হিসাবে আপনাকে বলা, অন্য কোনো কিছু না। মেনে চলার চেষ্টা করব, কারণ আমি যতটুকু বুঝেছি আপনারা যারা আমাদের সিনিয়র রয়েছেন আপনারা আমাদের কল্যাণ চান। অবশ্যই আমরা আপনাদের যে উপদেশগুলো এগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ অনলাইনে অনেক কিছু দেখা যায়, ধরেন যদি আমার এতক্ষণ কথা শুনলেন অথবা আমার সাথে কথা বললেন, আমরা যদি একসাথে আড্ডা দিয়ে কথা বলি, কারণ আমাদের দিন শেষে তো ভোটের পরও একসাথে বসবাস করা অবশ্যই উচিত, এটা হওয়া উচিত আমি মনে করি। কারণ আওয়ামী লীগের মতো আমরা সবাই একসাথে, আমরা ওখান থেকে এই এলাকার যে আওয়ামী লীগগুলো ছিলেন এই এলাকার আওয়ামী লীগ, আমি আপনাকে একটা কথা বলি, শোনেন সোহেল ভাই, এই এলাকা আওয়ামী লীগ এখনো আছে। এক মিনিট আমি বলি, এই এলাকা আওয়ামী লীগ এখনো আছে, কারো না কারো সত্য জায়গা আছে, সব চলে যাবে। নির্বাচনটা হোক, অটোমেটিক চলে যাবে। আমরা এই এলাকা দাঁড়াতে পারি নাই, এই এলাকা আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সব শেষ। এই যে ওনাকে চাকরি ছিল, আমার এখানে ছিল, আমার এখানে একটা গ্রেজ ছিল, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। আবার এখন তো সবচেয়ে জরুরি হলো শেখ হাসিনার যে রায়টা হয়েছে, শেখ হাসিনা তো ভারতে আশ্রয় দিয়েছে, ভারত থেকে নিয়ে আসে তার রায়টা বাস্তবায়ন। প্রথম কাজ যেই ক্ষমতায় আসে সেটা প্রথম কাজ। এখন ভারতীয় যে আধিপত্য, আমাদের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সব জায়গায় ভারতের একটা আধিপত্য। অবশ্যই অবশ্যই বিএনপিকে আমরা সারা জীবন দেখে আসছি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। এটা আপনি নিজে দেখছেন, শক্তিশালী স্ট্রেংথ ছিল সেটাই। এখন ওই জায়গাটাতে আমি বলতে চাইছি যে আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়ার যে ভূমিকা ছিল, আমরা ওনার আদর্শ ধারণ করে আমরা যাতে এগিয়ে যেতে পারি, সামনের দিনগুলোতে আগাইতে পারি, আমাদের সেই আদর্শ সেই লক্ষ্যটা থাকবে। ইভেন যারা নতুন প্রজন্ম আসবে তাদের কাছে অনুরোধ, কারো না কারো একটা আদর্শ, ভালো একটা আদর্শ নিয়েই আগাইতে হবে, এটাই সকলের কাছে আমার অনুরোধ। আপনার ইয়ে রইল, হ্যাঁ আপনাকে অনেক ইনশাআল্লাহ, শুভকামনা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে আমাদের বাসায় একদিন দাওয়াত দিয়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই আসেন, বাসায় দাওয়াত, আপনি জয় আসেন ইনশাআল্লাহ, বাসায় দাওয়াত। আসসালামু আলাইকুম।